2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলকে আক্রমণ করে হামাস যে যুদ্ধের আগুন জ্বালিয়েছিল তা এখন গাজা থেকে বেরিয়ে লেবানন পর্যন্ত পৌঁছেছে। এবং এই আগুনে শুধুমাত্র হিজবুল্লাহ নয়, পুরো লেবাননের জনগণ পড়ে যাচ্ছে। তবে এর পরেও হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত নয় এবং এখন হিজবুল্লাহ এমন অস্ত্র ব্যবহার করছে যা তারা আগে কখনো ব্যবহার করেননি। এমনকি হিজবুল্লাহর ড্রোন, রকেট এবং মিসাইল এখন ইসরায়েলের ওপরও গভীরভাবে আক্রমণ করছে। এর জীবন্ত প্রমাণ 2024 সালের 19 অক্টোবর নেতানিয়াহুর বাড়িতে ড্রোন আক্রমণ। আর এ কারণে হিজবুল্লাহ বলেছে যে তারা ইসরায়েলের সামনে 1 ইঞ্চি পর্যন্ত নমনীয় হবে না। যদিও ইসরায়েলি বাহিনীও হিজবুল্লাহর শক্তি ভাঙার জন্য কাজ করছে, তবে আইডিএফের সমস্ত আক্রমণের পরও হিজবুল্লাহর আইডিএফকে একের পর এক আক্রমণ করতে থাকছে এবং এই প্রক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলকে একটা বড় আঘাত দিয়েছে। আসলে হিজবুল্লাহ লেবাননের জিপচিট শহরে আইডিএফের 450টি হারমিস ড্রোন ধ্বংস করেছে। হিজবুল্লাহর মতে 2023 সালের 22 অক্টোবর বিকেল 5:40 এই ড্রোনটির লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হিজবুল্লাহর মতে ইসরায়েলের আরেকটি হারমিস 450 ড্রোনে আক্রমণ করা হয়েছিল, যা মাটি থেকে আকাশে আঘাত করার মিসাইল দ্বারা আঘাত করা হয়েছিল। এটি লেবাননের আল্ক ইকিলিম এলাকায় উঠছিল, তবে হিজবুল্লাহর আক্রমণের কারণেই এটি পিছু হটতে বাধ্য হয়। জানিয়ে রাখি, 2024 সালের 15 অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের 4টি হারমিস ভেরিয়েন্টের ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে অ্যাডভান্সড হারমিস 900 ড্রোন। এবং এই আক্রমণের পাশাপাশি হিজবুল্লাহ আইডিএফের ওপর লেবাননের ভিতরে এবং বাইরে একাধিক আক্রমণ করেছে। এই আক্রমণে ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত হয়েছে আর বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। এ বিষয়ে সাফত কিবুতজ মেডিকেল সেন্টার জানিয়েছে যে তারা 22 অক্টোবর একাই 14 জন আহত সেনাকে ভর্তি করেছে। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে যে তারা লেবানন সীমান্তের কাছে আইডিএফের 6 মেরকাওয়া ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর মধ্যে 5টি ট্যাঙ্ককে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছিল। এর মধ্যে একটি ট্যাঙ্ক রাবাল থালান গ্রামের সীমান্তের কাছে ধ্বংস হয়, অন্যটি আল তায়েব এবং এই এলাকার কিছু হিজবুল্লাহর আক্রমণের কারণে ধ্বংস হয়। হিজবুল্লাহ দাবি করেছে যে বাকি ট্যাঙ্কগুলোকে ওডিশিয়া, আল তায়েব এবং মিসগাইডকন এলাকায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে যে আইডিএফ যখন লেবাননে ভূমির আক্রমণ করেছে তখন তারা আইডিএফের মোট 26টি মেরকাওয়া ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং এই আক্রমণের পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের উপকূলীয় এলাকায়ও ড্রোনের একটা দল ছুড়ে দিয়েছে। এই আক্রমণের কারণে মেনশে এবং তানিয়া বসতিতে আকাশ থেকে হামলার সাইরেন বাজছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো এলাকাটি লেবানন সীমান্ত থেকে প্রায় 86 কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহ দাবি করেছে যে দখলকৃত ফিলিস্তিনের বেশ কয়েকটি অঞ্চলে এই ড্রোনগুলি প্রায় 40 মিনিট ধরে উড়ছিল। এরপর মেনশা ব্রিগেড সদর দপ্তরে একটি ড্রোন এসে বিস্ফোরিত হয়, কারণ আইডিএফের জেট এবং হেলিকপ্টার এই ড্রোনগুলোকে প্রতিরোধ করতে সক্ষম হয়নি। হিজবুল্লাহর এই আক্রমণ কৌশল ইসরায়েলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত তাদের ড্রোনের ব্যবহার এবং মিসাইল আক্রমণগুলি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। ইসরায়েলের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলি যেমন আয়রন ডোম একাধিক আক্রমণের পরেও কিছু ড্রোনকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে হিজবুল্লাহ তাদের প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে অনেকাংশে অস্বস্তিতে ফেলেছে। এছাড়া হিজবুল্লাহর আক্রমণের পর ইসরায়েলের সেনাবাহিনী ব্যাপকভাবে লেবাননের সীমান্ত অঞ্চলে অবস্থান নিতে শুরু করেছে এবং তাদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্তিশালী করেছে। কিন্তু হিজবুল্লাহর কৌশল ধারাবাহিক আক্রমণের কারণে ইসরায়েলের সেনাবাহিনী তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। ইসরায়েলি বাহিনীর একাধিক সেনা আহত ও নিহত হওয়ার খবর এসেছে, যা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির একটা প্রমাণ। হিজবুল্লাহর আক্রমণগুলি শুধুমাত্র ইসরায়েলকে যুদ্ধক্ষেত্রে সমস্যায় ফেলছে না, বরং এর মাধ্যমে লেবানন সীমান্তে নিরাপত্তা পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠেছে। লেবাননের জনগণ এবং হিজবুল্লাহ সমর্থকরা এই যুদ্ধে নিজেদের অংশগ্রহণ অব্যাহত রেখেছে, তবে সেখানকার জনগণের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের অসন্তোষ ও ভয় বাড়ছে, কারণ দীর্ঘকালীন সংঘর্ষের ফলে দেশটির অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এখনও পর্যন্ত ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে এবং এই যুদ্ধের ফলাফল শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নয়, পুরো বিশ্বে এক গভীর প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল এই সংঘর্ষের স্থায়ী সমাধানের জন্য চাপ দিচ্ছে, কিন্তু দুটি পক্ষের মধ্যে বিরোধের গভীরতা
এবং তাদের লক্ষ্য একে অপরের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের প্রবণতা এই সমাধানকে আরও কঠিন করে তুলছে। হিজবুল্লাহ, যেটি একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক গোষ্ঠী হিসেবে বিবেচিত, তার এই সামরিক কৌশল ইসরায়েলের শক্তি এবং পরিকল্পনাকে চ্যালেঞ্জ করছে। আর অন্যদিকে ইসরায়েলও কৌশলগত দিক থেকে তাদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। কিন্তু যদি এই সংঘর্ষ আরও দীর্ঘায়িত হয়, তবে শুধুমাত্র ইসরায়েল ও লেবাননের জনগণই নয়, পুরো অঞ্চলের জনগণ এর ক্ষতির শিকার হবে। যুদ্ধের এই পরিস্থিতি কেবল ইসরায়েল ও লেবাননকেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিকেও বিপর্যস্ত করতে পারে। যদিও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি সংঘর্ষ অব্যাহত রয়েছে, তবে এই সংঘর্ষের প্রভাব বিভিন্ন আঞ্চলিক শক্তির উপর পড়ছে। ইরান যে হিজবুল্লাহকে সমর্থন প্রদান করে এবং অন্যান্য দেশগুলো যেমন সিরিয়া তাদের রাজনৈতিক ও সামরিক অবস্থান শক্তিশালী করার জন্য এই যুদ্ধের মধ্যে এক প্রকার সুযোগ দেখতে পাচ্ছে। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো চাচ্ছে এই সংঘর্ষের অবসান দ্রুত হওয়ার জন্য, কারণ দীর্ঘস্থায়ী সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্যে আরও বিপর্যয় ঘটতে পারে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন যে এই যুদ্ধের ফলে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েলও জানে যে দীর্ঘস্থায়ী যুদ্ধ তাদের অর্থনীতি ও সামরিক বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে, যা শেষ পর্যন্ত তাদের কৌশলগত অবস্থানকে দুর্বল করে ফেলতে পারে। এদিকে লেবাননের জনগণের মধ্যে যুদ্ধের প্রতি অসন্তোষ বাড়ছে। হিজবুল্লাহ যদিও তাদের রাজনৈতিক এবং সামরিক অবস্থানকেও শক্তিশালী করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তবে সাধারণ লেবানিজ জনগণের ওপর এই যুদ্ধের অত্যাধিক প্রভাব পড়ছে। জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, নিরাপত্তাহীনতা এবং আক্রমণের ফলে জনসংখ্যার ব্যাপক ক্ষতি লেবাননের জনগণকে চাপে ফেলছে। এমনকি কিছু লেবানিজ গ্রাম ও শহরের কিছু মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে সংঘর্ষের কোনো সহজ সমাধান নেই। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যখন ইসরায়েল এবং হিজবুল্লাহ একে অপরের নানা দিক থেকে চ্যালেঞ্জ করছে। হিজবুল্লাহ তাদের আক্রমণের মাধ্যমে শুধু ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং ইসরায়েলের সীমান্তের কাছাকাছি বসবাসরত সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের শত্রু হিসেবে গড়ে তুলছে। একই সঙ্গে ইসরায়েলের দিক থেকেও হামলা বাড়ছে এবং এটি পরিস্থিতিকেও আরও খারাপ করছে। তবে এই অবস্থায় কিছু আলোচনার উদ্যোগও চলছে। ইরান এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মাধ্যমে কিছু আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা শীঘ্রই শান্তির জন্য উদ্যোগ নিতে চাইছে, তবে এখনও পর্যন্ত কোনো শক্তিশালী এবং কার্যকর সমঝোতা দেখানোর কোনো প্রমাণ নেই। এই যুদ্ধের অবসান কবে হবে এবং কীভাবে তা ঘটবে তা এখনও অনিশ্চিত। বিশ্ব রাজনৈতিক মহল তাই এই সংঘর্ষের দীর্ঘস্থায়িতায় না পড়ে দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধান চায়। তবে হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয়েই নিজেদের নীতি ও উদ্দেশ্য নিয়ে দৃঢ় এবং তাদের মধ্যে স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠা করাটা অতীব কঠিন হয়ে উঠেছে। ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম আন্তর্জাতিক সমস্ত রকম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।